আজকে ভিডিওতে চর্চা হবে যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু শিক্ষকদের জন্য ঐতিহাসিক রায় দিল। স্পেশাল এডুকেশন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের যে যে শিক্ষকতা পড়ান তাদের কিন্তু বেতন দ্বিগুণ হতে পারে। সুপ্রিম কোর্ট আজকে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। গত 2021 সালে 28 অক্টোবর একটি রায়ের পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায় মান্যতা পায় না বলে পশ্চিমবঙ্গের একজন বিশেষ ব্যক্তি উনি মহামান্য সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট আজকে যে শুনানি করতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 28 মার্চের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া এবং যারা অস্থায়ী পদে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়ান তারা যদি অস্থায়ী পদে থাকেন তাদের পার্মানেন্ট করতে হবে, শিক্ষাগত যোগ্যতা যাচাই করে তাকে উপযুক্ত বেতন দিতে হবে। এবং তার সাথে সাথে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এটাও জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র যে এই অর্ডার করার পরে সেই অর্ডারের কপি পড়ে থাকবে কিন্তু কাজে কাজ কিছু হবে না, এমনটা যাতে টাল বাহানা না হয়। আগামী কিন্তু জুলাই মাসে এর শুনানি আবার হবে। তার এই জন্য কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে এবং কমিটি এটার তদারকি করবে এবং 28 মার্চের মধ্যে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে। এটা একটা কিন্তু একটা বিরাট আজকের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে যে মহামান্য সুপ্রিম কোর্ট স্পেশাল এডুকেশন নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার আগে জানতে চেয়েছে, জানার পরে রিপোর্ট চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল বা অন্যান্য রাজ্যে কি পরিস্থিতি রয়েছে স্পেশাল এডুকেশনের। তারপর কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটি যে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে শিক্ষক নিয়োগে এই মামলাতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার পরিষ্কার জানিয়েছে যে প্রাথমিক স্তরে 10 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকেন এবং মাধ্যমিক স্তরে 15 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকার নিয়ম রয়েছে। আদালতের সূত্রে খবর পরিসংখ্যান বিচারে সব থেকে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে, সংখ্যাটা প্রায় 3 লক্ষ। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ 1,35,000 বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্টস। এবার প্রশ্ন হচ্ছে সেই পরিস্থিতিতে যদি আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায়, সেই পরিস্থিতিতে যদি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যে অঞ্চল রয়েছে এবং রাজ্যগুলি রয়েছে ভারতবর্ষের, তাতে কিন্তু আগামীতে কিন্তু এই পশ্চিমবঙ্গেরও কিন্তু লাখ লাখ তোমার শিক্ষক এবং পড়ুয়াদের ভাগ্য খুলতে পারে বলে মনে হচ্ছে এবং যারা অস্থায়ী পদে আছে তাদের বেতন 3 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্ত।